যে আমরা অনেক সময় এটা বলি যে আমরা কোরআন ও হাদিসকে খুব ভালোবাসি, কিন্তু যখন যাচাই বাছাই করা যায় তখন আমাদের এই দাবিটা মিথ্যা প্রমাণ হয়ে যায়। সেজন্যই আল্লাহ তাআলা একটা মানদণ্ড দিয়েছেন যে কেউ শুধু ভালোবাসি এটা দাবি করতে পারবে না, বরং তাকে প্রমাণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, এটা যদি সত্য হয়, তাহলে আমার কথা অনুযায়ী চলো, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসে। এখন এই কথাকে মিলিয়ে ভালোভাবে বোঝার চেষ্টা করো। তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী চলো। কারণ অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, মান ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে চলে সে আসলে আল্লাহ তাআলার কথা মেনে চলে। তার মানে যদি আপনি আল্লাহ তাআলাকে ভালোবাসেন তাহলে মানতে হবে, ভালোবাসার দাবি করলে মানতে হবে। আমরা শুধু মুখে ভালোবাসা দাবি করব আর পার হয়ে যাব, বিষয়টা এমন নয়। আমি মুখে ভালোবাসা দাবি করে মানুষকে মিথ্যা বলে কতদিন পর্যন্ত পার হতে পারবো? যতদিন আমি মারা যাই। যখন আমার মৃত্যু আসলো তখন থেকে বাস্তবতা শুরু হলো। মৃত্যু আসার আগে আপনি মানুষকে ধোঁকা দিতে পারবেন, আপনি মানুষকে মিথ্যা বলতে পারবেন, কিন্তু মৃত্যু যখন উপস্থিত হয়ে গেল তখন থেকে আর মিথ্যা বলতে পারবেন না, তখন থেকে আর ধোঁকা দিতে পারবেন না। তাহলে যদি তো আপনি সত্যি কোরআন ও হাদিসকে ভালোবেসে থাকেন, তাহলে সেই অনুযায়ী আপনার পরিণাম হবে। আর যদি না ভালোবেসে থাকেন, তাহলে সেই অনুযায়ী আপনার পরিণাম হবে।